নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আমার গায়ের জুব্বা মোবারক তোমার শরীরে লাগায়া কাফন বানায়া দাফন করলে তোমার কি হবে? আম্মা জান খাদিজা বলে, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভেদ করে আমার গায়ে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহু আকবার। ও খাদিজা, দ্বিতীয় নাম্বারে তুমি আমাকে বললা তোমার কবরের চতুর্পাশে আমি হাঁটবো, হাঁটলে কি হবে? আম্মা জান খাদিজা বলে, কবরের মাটির এত বড় সাহস নাই, যে জমিনের উপরে আল্লাহর নবী হাঁটবে ওই জমিন ভেদ করে খাদিজাকে কবরের মধ্যে চাপা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর তৃতীয় নাম্বারে আপনি আমি ইন্তেকালের পরে আমাকে দাফন করে তাড়াতাড়ি চলে আসবেন না, কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন সওয়াল জবাব করার জন্য আসবে, আমি যদি আটকায়া যাই, আপনি আমার সওয়ালের উত্তরগুলো, জবাবের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তার সবগুলো কথা রেখেছেন। যখন আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানো হলো, সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তাদের মুখটা কিবলার দিকে ঘোরানো হয় কবরে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেয়ে বলো আমার খাদিজার মুখটা কিবলার দিকে ঘোরাবে না, আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। কোন দিকে? কোন দিকে? জোরে বলেন। আমার খাদিজার মুখটা থাকবে আসমানের দিকে। আমার খাদিজা দিনের জন্য এত কুরবানি করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়ে গেছি, স্বয়ং আমি আল্লাহ আসমান থেকে আমি আমার খাদিজার চেহারাটা দেখব। আল্লাহু আকবার। ও মুসলমান, এই হচ্ছে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও তো নারী ছিলেন। আর বাংলার জমিনে এমন কিছু নারী নেত্রী আছে যারা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে। একজন মহিলা আছে, নাম তসলিমা নাসরিন, নাম শুনছেন? সারা জীবন তিনি বোরকার বিরুদ্ধে আন্দোলন করেছে, পর্দার বিরুদ্ধে আন্দোলন করছে। বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনকে বাংলাদেশের মুসলমান যখন ঝাড়ু দিয়া পিটায়া বের করে দেয়, লাস্ট পর্যন্ত বোরকা পরে যেতে বাধ্য হয়েছে। এই তসলিমা নাসরিন কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা লেখা লিখেছেন। সেই লেখার মধ্যে লিখেছেন, পুরুষ যদি 3টা 2টা বিয়ে করতে পারে, আমরা মহিলা কেন 2-3টা স্বামী রাখতে পারবো না? চিন্তা করছেন? ঠিক আছে, একজন পুরুষ যদি 2-3টা বিবাহ করে, 3 জন স্ত্রী থাকলে 3 জন স্ত্রীর গর্ভে 3টা সন্তান এক বাবার ঔরস থেকে আসছে। আর তুমি যদি নারী নেত্রী বলো, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, নাউজুবিল্লাহ। তাই তুমি একজন মহিলা হইয়া যদি 3টা স্বামী একসাথে রাখো, তোমার গর্ভে যেটা জন্মগ্রহণ করবে ওইটারে নিয়ে মারামারি লাগবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইনভেস্টিগেশন করতে পারবা না তোমার পেটের মধ্যে 3 স্বামীর কোন সন্তান, ঠিক কিনা বলেন? তার মানে তোমার সন্তান হবে বাস্টার্ড, তোমার সন্তান হবে জারস। আল্লাহর বিধান অস্বীকার করলে এমনই হয় কি হয় না? আমরা উলামায়ে কেরাম যখন পর্দার কথা বলি, আমাদের কিছু বোন আছে পারলে আমাদেরকে খায়া ফেলায়, খেপে কি হুজুরগুর উপরে। হুজুরা খালি পর্দা আর পর্দা বলে, কি বলে না? আরে কয় আসল পর্দা বলে মনের পর্দা, নাউজুবিল্লাহ। আসল পর্দা যদি মনের পর্দা হতো তাহলে আল্লাহ তাআলা কখনো পর্দার বিধান নাজিল করতেন না। আল্লাহ বলতেন না লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার পোশাক পরো, তোমরা আল্লাহকে ভয় করো, এই কথা আল্লাহ কখনো বলতেন না, ঠিক কিনা বলে? তার মানে আল্লাহ মহিলাদেরকে পর্দা করার জন্য বলেছেন, নিশ্চয় এখানে কারণ আছে। আছে কি আছে না? যে কথা বলতে যায় এতক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করলাম, ওই যে আবু জেহেলের স্ত্রীর নাম হিন্দা। কি এই হিন্দা ছিল মহিলা নেত্রী, মনে আছে তো? এই হিন্দা ছিল কি মহিলা নেত্রী। এই হিন্দার কথা বুঝাইতে যাই, হিন্দা কিন্তু খুব ডেয়ারিং একটা মহিলা নেত্রী ছিল। আবু জেহেলের স্ত্রী আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাহাদাত বরণ করেন, এই হিন্দা আমার চাচা আবু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে
খঞ্জর দিয়ে আঘাত করেছিলেন এই হিন্দা। এত বড় ডেয়ারিং, এত বড় বেয়াদব ছিলেন। সেই হিন্দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতেন। আবু জেহেল যাচ্ছেন কোরআন তেলাওয়াত শুনে, হিন্দা বলে কই যাও? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাই, তুমি কাউকে বলো না। হিন্দা বলে তুমি যদি যাও আমারও শর্ত আছে। কয় কি শর্ত? বলে আমিও যাব। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমিও যাব। ইতিহাস সাক্ষী, কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে। শুধু আবু জেহেল না, স্ত্রী হিন্দাকে নিয়েও রাত 2টা বাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে চলে যেতেন আবু জেহেল। আরেকজন কাফের ছিল আবু লাহাব, নাম শুনছেন না? যে আমার নবীকে থাপ্পড় মারতে আসছিল, ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আবু লাহাবের 2টা হাতকে ধ্বংস করে দিয়েছে। কে? আল্লাহ আবু লাহাবের হাত। এই আবু জেহেলের স্ত্রী, সেও ছিল আবু লাহাবের স্ত্রী, সেও ছিল মহিলা নেত্রী, নাম হচ্ছে উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। হিন্দা আবু জেহেলের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। রাত গভীরে কাবার চত্বরে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত না শুনলে কাফেরদের রাত্রবেলা ঘুম আসতো না। সুবহানাল্লাহ বলেন। কাফেররা পর্যন্ত রাত্রবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতো, আর বর্তমানের মুসলমান যুবকরা রাত্রবেলা ঘুমায় ঘুমায় হিন্দি গান শোনে। আছে কি আছে না? এই যুবক মনে রেখো, এই কোরআন যখন আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করত, কাফেরদের মধ্য থেকে অনেক ইয়াং যুবকগুলো আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা কোনোভাবেই দমাইতে পারে না, কোণঠাসা করতে পারে না, নবীজির কোরআনের তেলাওয়াতকে বন্ধ করতে পারে না। ও যুবক, আমরা সেই নবী মুহাম্মদের উম্মত, আমরাও আল্লাহর কোরআনের পক্ষে থাকবো যতদিন বাঁচবো, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা কোনোভাবেই দমায় রাখতে পারে না। কি করা যায়, কি করা যায়? আবু জেহেল রাত্রবেলা ঘুমায় না। শয়তানের মনে তো শয়তানি বুদ্ধি, শয়তানের মনে শয়তানি বুদ্ধি। দেখবেন যারা ইসলাম বিদ্বেষী, সব সময় তারা ইসলামের বিরুদ্ধে লেগে থাকে, আলেমদের বিরুদ্ধে লেগে থাকে। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? তারা জানে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। কোরআন হেফাজত করবে কি? আরো জোরে বলেন। আল্লাহ বলে, ও নবী, যেমন করে আমি আল্লাহ কোরআন হেফাজত করব, এই কোরআনের পক্ষে যারা থাকবে আমি আল্লাহও তাদেরকে হেফাজত করব, ঠিক কিনা বলি?